ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সবাই ভোট দলে দিন। দলে যোগ এই দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ফুটো সবাই বাবু, মিলে ভোট দিন, ফুটো ভোট দিন। বাবু, ফুটো ভোট দিন। এবার ভোটে জিতবে কে? ফুটো বাবু আবার কে? ফুটো বাবু ফুটো বাবু জিতবে, ফুটো বাবু ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ফুটো বাবুকে ভোট দিন। ভোট দিন এবার ভোট দিন। স্যার, ও স্যার, ও স্যার, কি হয়েছে কে? আপনি একটু আশীর্বাদ করলেই আমি আপনার পার্টির হয়ে ভোটে দাঁড়াতে পারবো। ভোটে দাঁড়াবি? কোন এলাকায় দাঁড়াবি? কার বিরুদ্ধে দাঁড়াবে? প্রধান সাহেব, প্রধান তরুণ ঘোষের বিরুদ্ধে আমি দাঁড়াবো। তুই পারবি প্রধানকে হারাইতে? আপনি শুধু আমার মাথায় একবার হাতে রাখুন, আমি প্রধানকে হারিয়ে দেখিয়ে দেবো। বেশ, তাইলে প্রধানের বিরুদ্ধে তুই দাঁড়াবি। তাহলে আমাকে নেতা নেতা জামা কাপড় কিছু দিন, আমাদের সেসব কিছু নেই। তুই যখন বাড়ি যাবে আমার পার্টি অফিস থেকে নিয়ে যাবি জামা কাপড়। তাহলে আপনি কখন আসবেন? আমি যা করবো ভোটের দিন যাবো। যা, তুই এখন চলে যা। আমাকে ভাবতে দে কিভাবে কি করা যায়। ঠিক আছে, আপনি ভাবুন, আর আমার এলাকা নিয়ে ভাবতে হবে না। আমি প্রধানকে হারিয়ে ছাড়বো, আমার নাম ফুটো ফুটো ফুটো। তুই এখন যা। কাউকে তো রাস্তা দেখছি না, কার পিছনে যে বাঁশটা দিই। কাউকে বাঁশ না দিতে পারলে আমার যাবার পেটে ভাত হজম হয় না। ওরে কাউকে পেছি না রে, কাকে দিই বাঁশটা? ওই দিকেই জায়গা দেখি কেউ আসে কিনা। শোন মারা, আমি প্রধান সাহেবকে হারিয়ে দিয়ে এলাকার প্রধান হব। তোদের আজ থেকে কাজ হলো প্রধান সাহেব কি করছে না করছে, আর প্রধান সাহেবের ডানাত বাহাত কার হলো, আর ওইদিকে হচ্ছে হারু। ওদের সব খবর আমাকে দিবি। গুরু, সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা আসি তো। আমাকে গুরু বলবি না, আমাকে বলবি ফুটো সাহেব, ফুটো সাহেব বলে ডাকবি। বেশ বেশ ফুটো সাহেব, তাহলে আমরা গেছি, ঠিক আছে। আর শোন, তোরা তাড়াতাড়ি ফিরবি, তারপরে সব বাড়ি বাড়ি প্রচার করতে হবে। সমস্ত মানুষকে জানাতে হবে তো যে আমি ভোটে দাঁড়িয়েছি। কিন্তু গুরু, তোমাকে ভোট দেবে লোকে? বলিস কি আমাকে ভোট দেবে না? মানে আমি কত বৌদিকে লাগিয়েছি, সেই বৌদিরা সবাই আমাকেই ভোট দেবে। তাহলে গুরু আর কোনো চিন্তা নাই। মানে ফুটো সাহেব, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা গেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরবি। আমি যখন এই এলাকার প্রধান হব, কত ভালো ভালো সুন্দর সুন্দর বৌদিরা আসবে আমার কাছে। সব সুন্দর সুন্দর বৌদিগুলো কাপড় তুলবো আর গন্ধ শিখবো, কি মজাই না হবে। আমার নাম ফুটো ফুটো ফুটো। যত ঝাঁকাস ঝাঁকাস বৌদি আছে সব বৌদিকে ভোটে দাঁড় করাবো। আমার ভোটে চিহ্ন হবে বৌদির কালো ফুটো। সবাই বৌদির কালো ফুটোয় ভোট দিন, সবাই ভোট দেবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে দেখলে ইগনোর করছো কেন? কথা বলছো না, কোনো সাড়া দিচ্ছ না। আমি কি এমন করেছি তুমি আমার ফোনটাও তুলছো না? মারা তার আগে বল, তুই আমাকে কালো কেন বলেছিস? তুই মারা আমাকে কালো বলবি আর আমি তোর সাথে লাইন মারবো নাকি? আমার তোর মতো মারা দরকার নাই। তুই আমাকে কালো বলবি, আমি তোকে ভালোবাসবো। কালো বলেছি বলে তোমার গাড়ি চালা হয়ে গিয়েছে, তা আমার ফোন তুলছো না, আমার সাথে কথা বলছো না বলে কি তুমি ফর্সা হয়ে গেছো নাকি? বেশ বেশ যাও, আমাকে তোমাকে ভালোবাসা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ মারা, তোর মতো মালের আমারও দরকার নেই। তুই আমাকে কালো বলবি আর আমি তোর সাথে লাইন মারবো, দরকার নেই মারা। তোর ফুটো পচা। কি বললি তুই? আমার ফুটো পচা? হ্যাঁ হ্যাঁ, পচা পচা, তোর ফুটো পচা, তোর ফুটো গন্ধ আছে। ঠিক আছে, আর কখনো তোর সাথে আমি কথা বলবো না, আর আমি তোকে ফোনও করবো না, আর তুই আমাকে ফোন করবি না। মারা, আমি তোকে ফোন করিনি, তুই ফোন করিনি। তুই আমাকে আর করিস না মারা। ঠিক আছে আর করবো না, ভালোবাসি বলে তোমাকে ফোনটা করেছিলাম। মারা, তোর ভালোবাসা দরকার নেই। তুই আমাকে কালো বলবি আর আমি তোকে ভালোবাসবো, তোর গায়ে পা ভরে দেবো। বে হারু, শুন আমার কথা, আমার দিকে তাকা। মানে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তুই আর আমার বন্ধু লোক। যা যা যা, যেখানে যাচ্ছিস যা, যেখানে পারবি গান মারা গিয়ে। আমার কাছে থাকা দরকার নেই তোর। বে হারু, রাগ করি না বে। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, আর আমাকে ছাড়া তুই থাকতে পারবি না বে। আমরা ছোটবেলায় একসাথে মানুষ হয়েছে, একসাথে হ্যান্ডেল মেরেছে। আমরা একটা পানু দেখে দুজনে মিলে হ্যান্ডেল মেরেছি, সব ভুলে গেলিস? সেসব দিন হাত দিয়ে যেতাম, হাত দেখে লড়াইতাম, সেটা ভুলে গেছিস? খবরের কাগজে ভালো মডেল পেলে লিয়ে আসতাম, লিয়ে এসে আমরা লাগাইতাম, হ্যান্ডেল মারতাম, সেগুলো ভুলে গেলি ভাই? আরে এই হারু, বে হারু। বে তাই তো বে, ভুলে গেছিলাম আমি। আমরা সেই হাত দিকে হ্যান্ডেল মারতাম ছোটবেলায়, মনে পড়েছে বে। তাইলে মারা একটু ছোট পাড়া কথা লিয়ে ঝগড়া করছি আমার সাথে? বে কি হয়েছে গে? ওই লে মারা, প্রধান চলে এসেছে। বে সেদিন প্রেস মিটিংটা হওয়ার পর থেকে ক্লাবে যাচ্ছি না কেন বে? সামনে ভোট আসছে, অনেক কাজকর্ম আছে, এখানে না বেশি গেলে আমার সাথে চল ক্লাবে। প্রধান সাহেব, আমরা সেই ব্যাপারেই তো কথা বলছি। আপনার সামনে ভোট আছে, কাকে মার্ডার করতে হবে, কাকে গায়েব করে দিতে হবে, কাকে শাসাইতে হবে, কাকে ভয় দেখাইতে হবে, তার লাগি তো আমরা প্ল্যান করছে। এ কি আপনার বিরুদ্ধে পার্টিতে দাঁড়াইছে, এই ব্যাপারে আমরা আলোচনা করছি প্রধান সাহেব। বে তোরা কান খুলে শোন, আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। প্রধান সাহেব, আমি শুনছি নাকি ফুটো আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ফুটো মানে কি রূপালের ভাতার?
আরে না না, ও নয়, ফুটো ফুটো যে ফটকের বকলি পালিয়ে গেছিল, ওই মালটাই ভোটে দাঁড়াবে আবার। আদা ওর এত বড় সাহস আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে? বে কি হয়েছে কি বে, তো হাসছিস কেন? আরে প্রধান সাহেব, আমরা দুজন যতক্ষণ আছি আপনি চিন্তা করবেন না, ফুটোকে মারা করে দেবো, তাহলে ভোটে দাঁড়াবে আর কে? বে তোরা কি করবি জানি না, কিন্তু ফুটুকে এই পৃথিবী থেকে সরাইতে হবে, এটা আমি জানি। কিন্তু তার লাগে প্রধান সাহেব 1 লাখ টাকা খরচা হবে কিন্তু। বে বলিস কি, 1 লাখ টাকা কি করবে? দেখুন প্রধান সাহেব, হরাম করে গেলেই হবে, মেরে দিলেই হবে, প্ল্যান করতে হবে না, পুলিশের সাথে সেটিং করতে হবে। সে পুলিশ প্রশাসন আমি সব দেখে নেবো, তোরা মারাটা কর। না না প্রধান সাহেব, 1 লাখ টাকা লাগবেই। ফুটো খুব চালাক ছেলে, ওকে মার্ডার করতে গেলে প্ল্যান লাগবে, সেই প্ল্যান নিতে গেলে আমরা মহাগুরুর কাছে যাব, সে আমাদেরকে প্ল্যান দেবে, সেই প্ল্যান অনুযায়ী মার্ডার করবো ফুটোকে। বেশ ঠিক আছে, তাহলে পার্টি অফিসে আমি টাকা রেডি করছি, আমার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে খালাস করে দিবি। প্রধান সাহেব আপনি শুধু টাকা রেডি করুন, মার্ডার করার দায়িত্ব আমাদের, আপনার রাস্তায় কেউ এসে দাঁড়াবেন না, সবাইকে খালাস। ফুটোর এত বড় সাহস, ও আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। শুধু ফুটোকে মার্ডার করলে হবে না, বাকি কাজটা আমি প্ল্যান করছি, কি করতে হবে না করতে হবে। তাড়াতাড়ি পার্টি অফিসে আয়। বে হারু, মাল খার পয়সা চলে এসেছে, বে চল তাইলে গিয়ে বৌদিকে রেডি করি, আজকে বৌদির ফুটে মাল ঢালবার খাবো। শোন, আজকে আমরা ডিস্কো বৌদির কাছে যাব। সেটা আবার কে বে? আমি চিনি, আমি নিয়ে যাবো, আগে তুই প্রধানের কাছে 1 লাখ টাকা গালতে পার। এই তুই মদনের বেটালস? আমি মদনে বেটা। হ্যাঁ রে, তোর বাবা তো এমন ছিল না, তুই তো এমন পাঁটার মতো বোবো করছিস কেন? কি ছেলে, তুমি জানো না আমি তোদলা, আমাকে ভেঙাইছো ছেলে, গাড়ি বাবাটা ঠেলে ভরে দেবো। ও হা রে, তোর গানিকে বাড়া ভর দিয়েছে। ছেলে ছেলে ছেলে, তুমি আমার সাথে মজা মজা মারছো, তোমার এখানে ফাটিয়ে দেবো, ঠেলে পা ভরে দেবো গাড়ে। আহারে, তোর বাপ মদন লোকটা এমন ছিল না, এখন হয়ে গেছে, তোর পেছনে পা ভর দিয়েছে, তোর গাড়ি পা ভর দিয়েছে। ছেলে, তোমার 16 বছরের যে যুবতী নাতনি আছে না, ওর আমি ফুটো মেরে দেবো কিন্তু। আমাকে বেশি রাগিও না, আমি রেগে গেলে তোমার নাদির মেরে দেবো। নমস্কার বৌদি, সব ভালো আছেন তো? সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে না হয় বলছি। আচ্ছা বৌদি, তোমার পিছনে যে মেয়েটা আছে ওটা কে? ওটা আমার মেয়ে। ও আচ্ছা কাকিমা, তাহলে ওটা আপনার মেয়ে। আপনি যে এখনই আমাকে বৌদি বললেন, আবার কাকিমা বলছেন কেন? প্রথমে আমি বুঝতে পারিনি যে ওই যুবতী, ওই যৌবনবতী মেয়েটা আপনার। আচ্ছা বলুন, কি জন্য এসেছেন আমাদের বাড়িতে? এই সামনে ভোট, তাই আপনাদের কাছে একটু ভোট ভিক্ষা চাইতে এসেছি বৌদি, ইয়ে মানে কাকিমা। ভোট চাইতে এসেছেন? আচ্ছা আচ্ছা, বসুন বসুন, আপনারা সব পার্টির লোক বুঝি? হ্যাঁ হ্যাঁ, উনার খুবই ক্ষমতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলুন বলুন না। কি আর বলবো, এই বলতে এসেছিলাম ভোটটা আমাকেই দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, ভোট আমরা তোমাকেই দেবো, মানে আপনাকেই দেবো। তাহলে ভোটটা কোথায় দেবেন বলুন তো? হ্যাঁ, ভোটটা আপনাকেই দেবো। সে তো বুঝলাম, কিন্তু কোন চিহ্নে ভোটটা দেবেন? কোন চিহ্নে দেবো? আপনি বলুন কোন চিহ্নে ভোটটা দেবো। আপনার মেয়ে কি ভোটার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই বছরই হলো তো, আমার মেয়ের 19 বছর বয়স, ভোটার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটটা কাকে দেবেন? ওই তো আপনাকেই দেবো। সে তো না হয় বুঝলাম, কিন্তু কোন চিহ্নে ভোটটা দেবেন সেটা তো বলুন। তা আপনি বলুন কোন চিহ্নে ভোটটা দেবো। আমি বলবো কেন? আমি তো বলবো না। কেন বলবেন না কেন? না বললে আমি ভোটটা কি করে দেবো? সে তো আমি বলবো না, আমি দেখবো আমার সাথে আপনার ম্যাচ করছে নাকি। আচ্ছা আচ্ছা, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন ভোটটা কাকে দেবেন, কোন চিহ্নে ভোটটা দেবেন। আপনি বলুন না কোন চিহ্নে ভোট দেবো। আমি বলবো কেন? আমি বলবো না। নিন নিন, আর বেশি দেরি করবেন না, কোন চিহ্নে ভোট দেবেন তাড়াতাড়ি বলুন, আমি সব দেখে যাবো কোন বাড়ি বাড়ি আমাকে ভোট দিতে চায়। এ কি মুশকিল বলুন তো, আপনি কোন পার্টি থেকে এসেছেন বলুন, আমি কি করে আপনাকে বলি আগে থাকতে বলুন তো যে আমি এই পার্টিকে ভোট দেবো। তা আপনার পার্টির চিহ্নটা বলুন, তবে তো বুঝবো সেই পার্টিকেই ভোট দেবো, আপনাকেই ভোট দেবো। দেখুন অনেকক্ষণ থেকে মজা করছেন, কিন্তু আমি বারবার বলছি আপনি কোন চিহ্নে ভোট দেবেন সেটা বলুন। আপনি বলুন না প্লিজ, আপনি বলুন কোন চিহ্নে দেবো। আমি তো বলবো না। আমি কেন বলবো? আপনি কোন চিহ্নে ভোট দেবেন, আপনি কাকে ভোট দিতে চান সেটা তো আমি জানবো, তাই আপনাকে বলুন কোন চিহ্নে ভোট দেবেন। আমি তো ভোট দেবো, কিন্তু আপনার পার্টিটা কি বলুন, সেই চিহ্নেই ভোট দেবো। আমি তো বলবো না। আমি কেন বলবো? তা আপনাকে বলতে হবে না আমি কোন চিহ্নে ভোট দেবো। আমি তো দেখবো আপনার সাথে আমার ম্যাচ করছে কিনা। অমন করবেন না, বলুন বলুন কোন চিহ্নে ভোট দেবো। এই তোরা এদের বাড়ির নামটা লিখে নে, এদের সবার নাম লিখে নে, ভোটে জেতার পর দেখবো। ঠিক আছে, সব লোড হয়ে গেছে, চিন্তা করতে হবে না আপনাকে। কি মুশকিল বলুন তো, আপনারা বলুন কোন চিহ্নে ভোট দেবো। আমি কেন বলবো? আমি তো বলবো না।
আমাকে দেখতে হবে না আপনি কি আমাকে ভোট দেবেন কিনা, আমার সাথে ম্যাচ হচ্ছে কিনা। আগে বলুন আপনি কাকে ভোট দেবেন, আপনি কোন চিহ্নে ভোট দেবেন। আপনি না বললে কি করি বলুন তো, আপনি নামটা বলুন, কোন চিহ্নে ভোট দেবো। আমি কেন বলবো, আমি তো বলবো না। কি গো মুখ ঘুরিয়ে আছে কেন, তান্ত্রিকের কাছে গিয়েছিলে? কি বললো কি তান্ত্রিক বাবা? শুন মারা, যা বলেছে তোর সাথে আমি আর থাকতে পারবো না। তুই ফুটোর সাথে পালিয়ে গিয়েছিলে, ইচ্ছা করেই পালিয়েছিলে আমাকে ছেড়ে। মিথ্যা কথা, তান্ত্রিক তোমাকে মিথ্যা কথা বলেছে। নমস্কার বৌদি। ফুটো তুই মারা এখানে? মারা আমি যেখানে আমার বউকে নিয়ে গেছি তুই তার সাথে সাথে চলে আসছিস। শান্তির বাচ্চা, তোর লেগে আজকে আমার সংসারে অশান্তি, আমার ভাতা আমাকে অবিশ্বাস করছে। এ মা বৌদি তুমি ভুল বুঝছো, আমি এখন সেই ফুটো আর নই, আমি এখন নেতা, আমি ভোটে দাঁড়াবো। সুধীর ভাই, তুমি আমার বউর ফুটো মেরে দিয়ে তলা ফুটো একবারে ঘোয়া করে দিয়ে তুমি এখন ভোটে মজা নেবা মনে করছো? তোকে তো একটা ভোট নিতেই দেবো না। আমাদের এখানে প্রধান সাহেব জিতবে, আমি প্রধান সাহেবের সাথে আছি, তুই এখান থেকে পালাবে না এখন লোকজন দাঁড়ো করবো। আমি জিতে গেলে বৌদিকে আমি এখানকার চেয়ারম্যান করবো। বে তুই আমার বউকে চেয়ারম্যান বলে নিয়ে গিয়ে চেয়ারে বসে বসে লাগাবি বে তুই, আমি তোকে ভালোভাবে চিনি। তুই এখান থেকে পালা, আমাদের এখানে প্রধান সাহেব জিতবে। ফটকে তুই একটা কথা মনে রাখিস, আমার নাম ফুটো। আমার নামের পাশে যদি তুই ছাপ না দিস তোর ওই আঙুলটা আমি কেটে ফেলবো, মনে থাকে জানো। প্রধান, তোদের এই প্রধানকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমার নাম ফুটো। আমি কাউকে মারতে আর কোনো বৌদিকে লাগাতে ভয় পাই না। বেশ শুধু ভাই তুমি পারবি, দেখবি তুই মারবো। তুই আমার বউকে ছোল ছাল দিয়ে ভুলি ভালি নিয়ে গিয়ে খুব কাপড় নিয়েছিস, আর মনে করিস না তুই আবার আমাকে নতুন শেখাইতে এসেছিস। তুই জিতবি, জেতার পরে আমার বউকে চেয়ারম্যান বানাবি, তুই সেই চেয়ারে বসে আমার বউকে লাগাবি, আমি সব জানি। আমি তোদের শেষ কথা বলে যাচ্ছি, আমাকে যদি ভোট না দিস আমি তোদের এই বাইরে বোম দৌড়িয়ে দেবো। বে তুইও মনে রাখিস আমার পাশে প্রধান সাহেব আছে, একটু অপেক্ষা কর, তোদের প্রধানও আমাকে ভোট দেবে দেখিনিস। বে পালাবি এখান থেকে, আমাকে ফেলিয়ে মারবে তুমি। আসলে সামনে নির্বাচনে ভোট দিন। এই ভোটে কালো ভোট দিন, ভোটের মাঝখানে ভোট দিন, আসুন সকালে যোগ দিন, ভোট দিন। ফুটো জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রধান সাহেবের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিস, ভোট দিন, বৌদির ফুটোর মাঝখানে ভোট দিন। বে তোদের সব করে ফেলি পেটাবো। আমার ছেলেদের গায়ে যদি একটা হাত দিয়েছিস তোদের ওই হাতগুলো আমি ভেঙে দেবো, মনে রাখিস সামনে ফুটো। বে তোদের ভোটে না ফেলে অন্য কোথাও দাঁড়া, এই প্রধান সাহেবের বিরুদ্ধে কোনো কেউ দাঁড়াতে পারবে না, আমাদের প্রধান সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে। তোদের যা কিছু করার আছে করে নে, আমি ভোটে দাঁড়াবো বলে দাঁড়াবো, আর এখানে আমি জিতেই দেখাবো। এই এলাকার প্রধান আমি হবো, ফুটো প্রধান, ফুটো ভসিবেলা প্রধান। এই তোরা কিন্তু এগুলো ঠিক করছিস না, এইগুলো আমি সুদে আসলে ফেরত দেবো। তোদের যা ছেড়ার ছেড়ে নিবি, আমাদের ছেলের একটা গায়ে হাত দিলে আমি তোদের 10টাকে মারবো। আমার নাম ফুটো। বে প্রধান সাহেব এখনো মাঠে নামেনি, প্রধান সাহেব আসলে কিন্তু তোরা কেউ বাঁচবি না, সব পুরো মারার হবে। তাই বলছে সাবধান হয়ে যা, প্রধান সাহেবের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবি না, ভালোই প্রধান সাহেবকে ভোটটা তোরাই দে। তোরা কি আমার কাছে মার খাবি নাকি এখান থেকে যাবি? আমি তো বলে দিচ্ছি তোদের প্রধান সাহেবকে এবার আমি হারাবো। তোদের প্রধান সাহেব যেখানে দাঁড়াবে আমি সেখানে গিয়ে হারাবো। তোদের প্রধান সাহেব অনেক লুটিপুটে খেয়েছে, আর নয় এবার আমাদের পয়সা আমরাই খাবো, আর আমি কাউকে জিতে দেবো না, এই এলাকায় আমরা সবাই জিতবো। একই ফুটো একই বলছেন? তোরা বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর না হলে কিন্তু আমি সবটাকে ফেলিয়ে মারবো। বে ফুটো এখন তো এখান থেকে গেছে, কিন্তু মনে রাখিস আমরা আবার আসবো, প্রধান সাহেবের বিরুদ্ধে আমরা কাউকে দাঁড়াতে দেবো না। তোরা আমার ছেলে নেবি বলেই তো দিয়েছি, আমার ছেলের গায়ে যদি একটা হাত দিয়েছিস তোদের আমি সব ওটাকে মারবো, এমনকি তোদের প্রধান সাহেবকে ছাড়বো না, তোদের প্রধান সাহেবের মেয়ে গাড়ি ভেঙে দেবো। আমার নাম ফুটো। বে বলিস কি বে আমাদের প্রধানের গায়ে হাত দেবে? দেখবি এখন শান্তি ছেলেকে চড়ি মেরে দেবো। তুই যদি বৌদির দুধ খেয়ে থাকিস তাহলে আমার গায়ে হাত দিয়ে দেখা। কাকা এটা তো ভুল হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত বৌদি দুধ খাইনি। যা আগে ভালো করে বৌদি দুধ খায়, তারপর তুই আমার সাথে লাগতে আসবি, আর গিয়ে তোদের প্রধানকে বলে দিবি আমি ভোটে দাঁড়িয়েছি, দরকার হলে তোদের প্রধানকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো, একেবারে ঝাক্কাস করে দেবো। এই কালো হল পালিয়ে এখান থেকে, ওরা অনেকজন আছে। তাহলে তোরা দেখলি আমি কত বড় ডন, ওরা এখনো পর্যন্ত বৌদি দুধ খেতে পারিনি, আর আমি যে কত বৌদি দুধ খেয়েছি তার কোনো হিসাব গুনতি নেই। বল ফুটোর জয়। ফুটো সাহেব সেই জন্য তো আমাদের পার্টির চিহ্ন হয়েছে ফুটো, বৌদির ফুটো। ভালো লাগে বৌদিদের লাগাতে, ভালোবাসি বৌদির ফুটো মারতে, এমনেরই আশা সুন্দর বৌদিদের লাগাবো, কিন্তু আমার ধনটাই ছোট। ভালো লাগে শুধু বৌদিদের লাগাতে, ভালোবাসি বৌদির কালো ফুটো।
বৌদির ফুটোয় গন্ধ, তাতেই কি আনন্দ, শুধু মনে হয় বৌদি কাপড় যে তুলবো, ভালো লাগে বৌদিকে লাগাতে। একা বড় একা এই ধুন, বৌদির ফুটো ছাড়া শূন্য জীবন। কি বেকার, তুমি চলে এসেছো? বৌদি, তোমার যখন থেকে লাল পালানি দেখেছি না, তখন থেকে আমার আর মন মানছে না। আমি গিয়েছিলাম, আমি অনেক দূরে, তোমার লেগে টাকা আনতে আমি টাকা নিয়েছি বৌদি। তাহলে লাও, এবার কখন আমাকে দেবা বলো, একবার লাগিয়ে নিই, তারপরে কথা বলবো। এই তুমি কত নিয়ে এসেছো? এই তুমি কথা বলবে না, চুপ করে দাঁড়াবে, একদম আওয়াজ করবে না কিন্তু। না না বৌদি, আমি কোনো আওয়াজ করব না। আমি এমন ভাবে লাগাবো, কোনো থ্যাপ 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 করে আওয়াজ হবে না, তুমি বুঝতেই পারবে না। আরে কাঁদা কুকুর বেটা, ফোন করছে আমার ভাতার সাথে কথা বলেলি, তখন কোনো আওয়াজ করবি না, তাই বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। হ্যালো বাবু, বলো কি করছো তুমি? এ মারা, তার আগে বল তো কার সাথে কথা বলছিলি এতক্ষণ ধরে? কখন থেকে ফোন করছে? ফোনটা তুই তোর ঘর ভাবছে নাকি, না গাড়ি ঢুকিয়ে রেখেছিলি ফোনটাকে? এ মা বাবু, না না, আমি তোমার কথা ভাবছিলাম বসে বসে, তারপরে দেখি ফোনটা ঘরে রাখা ছিল তো, তাই দৌড়ে আসলাম ঘরে ফোনটা তুলতে। তা শোনো আমার বাবু, আমার জান, তুমি কি করছো এখন? আজকে কাজে যাওনি? মারা কাজে গেছিলাম, মারা কাজ হয়নি আজকে। ওহো, আজ কাজ হয়নি? তাইলে তোমাকে ভালোই হইলো, আজকে সারাদিন তোমার সাথে কথা বলবো। বলছি বাবু, তুমি ফোনটাকে ধরো, আমার মা ফোন করছে, কি বলছে শুনিলি? তুমি তো আবার জানো আমার মা আমাকে ছাড়া থাকতে পারে না। মারা তোর মাকে বল, মারা আমার সাথে বিয়ে হয়ে গেছে, আমার অত চিন্তা কিসের? ঠিক আছে, তুমি লাইনে থাকো, আমার মায়ের সাথে দুটো কথা বলিলি, তুমি কাটবে না কিন্তু। কি হলো বেবি, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? আর বলো না, আমার বড় ভাই ফোন করেছিল, ওদের বাকি আমাকে নিমন্ত্রণ করছিল। ও কোন থেকে তো করছে, ব্যস্ত পেয়েছি। তোমার বড় ভাই কি বলছে তো? শোনো না জান, ওদের কথা ছাড়ো, আমাদের ভালোবাসার কথা বলো। এ এ বাবু, শোনো না, শোনা, তুমি ফোনটাকে ধরো, আমার না ছোট ভাই ফোন করছে আমাকে, কি বলছে একটু শুনিলি? কখন থেকে অপেক্ষা করছে, তোমার ছোট ভাইকে বলো পরে করতে। না না, ও খুব রাগী জানো তো, সে একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে। এই তুমি একটু ধরো, তুমি হোল্ডে থাকো, ঠিক আছে? ওর সাথে আমি কথা বলে তোমাকে করছি। এই না না, তুমি হোল্ডে থাকবে, তুমি রাখবে না কিন্তু। বেশ লাও, তোমাকে ভালোবাসি, একটু হোল্ডে তো থাকতেই হবে আমাকে। হ্যালো, হ্যাঁ আমার প্রাণ, আমার সোনা, আমার মনা, বলো। তুমি তো সেই ফোনটা কেটে দিলে সকালবেলায়, আর তো করলে না ঘুরিয়ে, তা এতক্ষণ পর আমি মনে পড়লো। এই দেখো, তোমাকে আমি কখন থেকে ফোনে ট্রাই করছি, ব্যস্ত বলছে। কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? এ না না, আর বললো না, আমার ছোট ভাই ফোন করেছিল গো। ছোট ভাইয়ের পরে ছোট ভাই, ছোট বৌদি, ছোট বোন সবাই কথা বলছিল, সেই জন্য ব্যস্ত। তা আমার প্রাণ, তুমি কেমন আছো বলো? এই তখন রাগ করনি তো? না, কি আর রাগ করবে বলো, ভালো তোমাকে বাসি। এই মরেছি, আমার ভাতাটা তো লাইন আছে, হোল্ড আছে, আগে ওর সাথে কথা বলে নি। আরে বাবা, তোমাকে তো একবার গায়ে ফাটা লাগবে। কি ব্যাপার, তুমি কি কোথাও যাবে নাকি বাবা? আমিও তোমার সাথে যাবো। তোরে চলে দাদুকে বলে দিস, আর এবার তোর বাবা অনেক বড় লোক হয়ে যাবে। কেন বাবা, তুমি কি কোনো ব্যবসা করছো নাকি? ব্যবসা নাই, আমি নেতা হবো, এই এলাকার প্রধান হবো আমি। আমি এবার ভোটে দাঁড়াবো। আরে বাবা, বলো কি তুমি এখানকার প্রধান হবে? তাহলে তো এবার আমি। শোন, তোর দাদু আর তোর মা জিজ্ঞেস করে বলবি বাবা ভোটের প্রচারে বেরিয়েছে। আমি ঠিক সময় মতো বাড়ি চলে আসবো, তোর মাকে খেয়ে নিতে বলবি, আমাকে যেন কেউ না খোঁজে, আমি এখন প্রধান হবো। ওরে তরুণ, তাহলে তো এবার আমি অনেক মাল পটাবো নে। আমাকে বাবা কেউ মারতে পারবে না, আমার বাবা এলাকার প্রধান হবে। আমি সবার মেয়েকে লাগাবো, যেই আমাকে দেবে তাকেই লাগাবো। আমি প্রথমে ফুলটুটি কাছে যাবো, ফুলটুটি ফোলা ফোলা দুদু। বে কি হয়েছে গে? আমার কাঁধে এসে ভালো লাগে না এই গাড়োর পাঠার মতো মুগলামি থাকা। বে কি হয়েছে গে? প্রধান সাহেব, ফুটো দুদিন পার্টি করতে না করতে রাস্তা নেমে পড়েছে প্রচার করতে। সে আমাদেরকে লোকজন নিয়ে কি না কি করলো, যা মন গেল তাই বললো। আবার শুধু তাই নয়, বলছে তোদের প্রধান সাহেবকে মাটা করে দেবো, পৃথিবী থেকে ঝাকাস করে দেবো, আপনাকে ভাগিস করে দেবে। বে ফুটোর এত বড় সাহস, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে আবার আমার বিরুদ্ধে এত কথাবার্তা, আমাকে মারা করবে? এই প্রধান তরুণ ঘোষকে, শান্তি ছেলের বউকে আমি লুবো এবার। প্রধান সাহেব, কিছু একটা করতে হবে মনে হচ্ছে। আপনি যে বলেছিলেন ফুটোকে মার্ডার করবো, মার্ডারটা তো সহজ হবে না। আমার মনে হচ্ছে প্রধান সাহেব ওই ফুটোকে ভয় দেখাতে হবে, এমন কিছু করতে হবে যেন ভয়ে ভোটে না দাঁড়ায়। মার্ডার করে দিলে কিন্তু আবার না কেউ দাঁড়িয়ে যাবে ভোটে, আর এইসব কেস করলে ও ভোটে জিতে যাবে, কারণ মানুষ ওর প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে, কারণ ওকে মার্ডার করে দিয়েছে, করে ওর দিকে সব লোকজন চলে যাবে। তুই কথা ঠিকই বলেছিস, আইলে এমন কিছু একটা করতে হবে যেন ফুটোর পিছে শুকিয়ে যায়। কি করা যায় বলুন তো প্রধান সাহেব? ও তো গোটা রাস্তা ঘাটে বাড়িতে এখানে সেখানে প্রচার করছে, সবাইকে বলছে ভোট দিন ভোট দিন, বৌদির ফুটোর মাঝখানে ভোট দিন। বে তোরা কান খুলে শুন আমি কি বলছি। হ্যাঁ প্রধান সাহেব বলুন। বে তোরা অনেক লোকজন নিয়ে যা, তারপরে এই ফুটোর বাচ্চা ফুটোকে রাস্তায় ফেলিও লোকজনকে মার,
ওরও হাতে অনেক লোকজন আছে প্রধান সাহেব, কি করে যে এত বড় চেন করে ফেলে সেটাই ভাবছে। বে তোরা শোন, আমার কথা কান করে শুনেলে, ফুটোকে মার্ডার করার কোনো দরকার নেই। ফুটোকে ভয় দেখা, ওর লোকজনকে মার, যেন ভয় ওর পার্টি কেউ না করে। সবাইকে আমাদের দলে লিয়ে আয়। ঠিক আছে প্রধান সাহেব, আমরা গেছে সবাইকে মেরে থেতো করে দেবো। আর তার জন্য আর পয়সা দরকার, অনেক লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। যত টাকা লাগবে আমি দেবো, কারণ একবার আমি যদি হেরে যাই ফুটোর কাছে, তাহলে মার খেয়ে মরে যাবো। এই এলাকায় আমাদের কাউকে টিকতে দেবে না। বেশ প্রধান সাহেব, আমি তাহলে গুন্ডা বাহিনী নিয়ে যাচ্ছি আমাদের। হ্যাঁ যা, দায় থাকিস না, সব সোজা করে দে মেরে। বে ফুটো, তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে দাঁড়াবে? তোকে পুরো আমি খালাস করে দেবো। কারুর এত বড় বুকের পাটা হয়নি যে এই প্রধান তরুণ ঘোষের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। শেষ করে দেবো যে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। এই এলাকায় আমি থাকবো প্রধান তরুণ ঘোষ। হয় ফুটো থাকবে, না হয় আমি থাকবো। শেষ করে দেবো পুরো আমি। কি ব্যাপার হারু কাল তোরা এত লোকজন নিয়ে এখানে? বে তোদেরকে ভালো কথা বলছি, আমাদের দলে চলে আয়, নাহলে মার খেয়ে মরবে। আমরা ফুটোর সাথে ছিলাম, ফুটোর সাথে আছে। বে কথা ঢিলে দেবে, যা বলছিস সেটা শোন। তোরা ভালোই ভালোই আমাদের দলে চলে আয়, আমাদের দলের পতাকা ধর, নাহলে কিন্তু তোদেরকে এমন মারবো তোদের বাড়ির লোক শুধু কাঁদতে পারবে না। আমাদের বাড়ির লোক কাঁদতে পারবে না কেন? আমাদের বাড়ির লোক কেন কাঁদতে পারবে না? আমাদেরকে মাইলে কাঁদবে না? বে কারোর কি বলছিস, কথাই কানে যাচ্ছে না। আমাদের দলে চলে আয়, বাঁচতে চাস তো। আর না হলে তোদেরকে রাস্তায় ফেলি এমন মারবো, কুকুরে পর্যন্ত তোদের মুখে মুছবে না। বে তোরা মুখ সামলে কথা বল, কিন্তু ভুলে যাস না আমাদের লিডার হচ্ছে ফুটো, আবার তার উপরেও লিডার আছে। তোরা যেদিন দেখবে সেদিন তোদের বিচি কিন্তু একদম ফাটাং ফাটাং ফুটং 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 হয়ে যাবে। বে কথাটা গিলে নেবে, মারবো এখানে না, থট পড়ি মরে যাবে। তোদেরকে লাস্ট বার বলছি, আমাদের দলে তোরা আসবি কিনা বল। আমরা মরে গেলেও প্রধান সাহেবের দলে জয়েন করবো না। নোংরা মানুষ প্রধান সাহেব, ও আর পার্টি বাড়ি করে নাকি? রাখ তো। বে অনেকক্ষণ থেকে সহ্য করছে, এবার কিন্তু সত্যি বলছি ফেলিও মারবো। তোরা আমাদের গায়ে হাত দিলে ফুটো বাবুকে বসে থাকবে, তোদেরকেও মারবে। একবার গায়ে হাত দিয়ে দেখ না। গুনো অত কথা বলার দরকার নাই, মেরে সবরে গায়ে ভেঙে দিলাও। না, প্রধান সাহেব বলেছে আমাদের দলে আসলে কিছু করার দরকার নেই। বে তোদেরকে আবার একবার জিজ্ঞেস করছি, তোরা কি আমাদের দলে ভালো ভালোই আসবে, নাকি আঙুলটা বেঁকিয়ে তোদের মাঠে ফটাস করে ঢুকিয়ে দেবো, দিক পাক 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 করে ঘুরিয়ে দেবো? বে তোরা কিন্তু সত্যি বলছে, তোরা লিমিটে ছাড়াইছিস। তোরা কিন্তু এবার মার খাবি আমাদের হাতে। তোরা 4 জন 5 জন 10 জন আছিস বলে ভাবিস না যে তোরাই সব ছিনতে পারবে। আমরাও 10 ঘুষের মধ্যে 1 ঘুষও দেবো। বে তোরাও জানি না বে, আমরা প্রধান সাহেবের লোক, কাউকে ভয় পাই না। তোরাও জেনে রাখ, আমাদের ফুটো বাবু কাউকে মারতে আর কোনো বৌদিকে লাগাইতে ভয় পায় না। কারণ মার ওদেরকে, ওরা আমাদের পার্টিতে জয়েন করবে না। বে তাহলে তোরা মার খাওয়ার জন্য রেডি হ, তোদেরকে এমন মারে মারবো তোরা আর কোনো দিন ওই তোদের ওই পার্টির পতাকা ধরা তো দূরের কথা, ভোট দিন বৌদির ফুটে ভোট দিন বলার ক্ষমতা থাকবে না। মেরে খালের জলে ফেলে দেবো চ। তাই মা তখন থেকে হই হই করে যাচ্ছে, মারো নাকি? আমাদের হাত খুঁজখুজ করছে, এই মার মেরে কারবান তখন থেকে মারবো করে দিচ্ছে, মানে বলছিস বলা। বে তুই লিডার আমি লিডার, বে দাঁড়াবে, কথা বলছি তো। আমাদের পার্টিতে জয়েন করলে মারবে হবে, সামনে ভোট আসছে, ভোটে কাজ করতে হবে না। এ জেনেলে তো আমি সত্যি কথা বলছি, তোদের পার্টিতে জয়েন করবো না। তোরা যা ছিড়াটাতে ছিড়েলে, আমরা ফুটু বাবুকে সব বলবো যে তোদের পার্টিতে জয়েন করার জন্য আমাদের খুব চাপ দিচ্ছিস। বে তাইলে তোরা সত্যি করে আমাদের পার্টিতে জয়েন করবি না, তোদেরকে এমন মারবো রে। কখন থেকে বলছি শুনতে পাচ্ছি না? মারো সবাই, তখন থেকে মার মার। আমাদের প্রধান হিসেবে পার্টি সবাইকে করতে হবে। আমি সব ফুটো বাবুকে বলবো, তোদেরকে ছাড়বে না। ফুটো বাবুকে কম মনে করি না, ফুটো বাবু কোনো বৌদিকে আর কাউকে মারতে কোনো ভয় পায় না, বৌদিকে লাগাবেই। তোদের সব বউকে লেবে দেখবি। আর মারি না, সব ফুটো বাবুকে বলবো, কাউকে ছাড়বে না, তোদের কাউকে ছাড়বে না, ফুটো বাবু সবাইকে দেখে নেবে। মার আরো মার, মেরে কাল মেরে মার।